হাই বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফটো সাইজ কমাতে পারেন, কিভাবে আপনি ইমেজ টু পিডিএফে কনভার্ট করবেন, কিভাবে আপনি পিডিএফের সাইজও কমাতে পারবেন। কারণ এই জিনিসগুলো আপনার লাগে যখনই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবসাথী বা যে কোনো ধরনের সরকারি প্রকল্প বা যে কোনো জায়গা কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেখানে কিন্তু ডকুমেন্ট সাইজটা ছোটো করতে বলে বা পিডিএফে কনভার্ট করতে বলে। তো সেইগুলো আপনি কীভাবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাকে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করে দেওয়া যাক ভিডিওটি। তো আমি এটা আপনাকে কম্পিউটারে দেখাচ্ছি, আপনি সেম জিনিস মোবাইলেও করতে পারেন, ঠিক আছে? আলাদা কিছু নেই। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এখানে যে ইমেজ সাইজ রিডিউসার, প্রথমে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ফটো সাইজ কমাতে পারবেন। তো এখানে ফার্স্টে যেটা আসবে রিডিউস ইমেজেস, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট ইমেজ বলে একটা অপশন আপনার কাছে চলে আসবে। সিলেক্ট ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সেই ফটোটা এখান থেকে চয়েস করে নেবেন, ঠিক আছে? আপনার গ্যালারি থেকে ফটোটাকে চয়েস করে নেবেন। যে কোনো একটি ফটো আপনি চয়েস করলেন, যেটার আপনি সাইজটা কমাতে চান বা যেটা আপনি আপলোড করবেন আপনার ডকুমেন্টে, আপনার অ্যাপ্লিকেশন, সেই ফটোটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেন। করে দেওয়ার পর এখানে সাইজ দেখুন দেখাচ্ছে 3.93 MB, মানে প্রায় 4 MB, ঠিক আছে? তো এইটাকে আমি কমাতে চান আপনি 50 কেবি বা 100 কেবি বা 200 কেবির মধ্যে করতে চান। তো এখানে সিম্পল আপনি নিচের দিকে করে কোয়ালিটিটাতে কমিয়ে দেবেন। এখানে আমি তখন 50% করে দেখলাম, ঠিক আছে? 50% যখন করে এখানে আপনি রিসাইজ ইমেজে ক্লিক করে দেখবো আমি কতটা কমেছে, ঠিক আছে? তো সেই বুঝে আমাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখলাম আমি 424 কেবি। এবার ধরুন যদি 500 কেবির মধ্যে লাগে, তাহলে আমার এটা হয়ে যাবে, যদি দেখা যায় 200 কেবির মধ্যে লাগবে, যেটা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে লাগছে, তো এখানে আরেকটু কমাতে হবে। আমি এটাকে 12 কেবি করে দিলাম। 12 কেবি করার পর দেখা যাচ্ছে যে এখানটায় কত সাইজ আছে, এখানে দেখা যাচ্ছে 145। তো এক্ষেত্রে আপনি আরেকটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই জন্য এখানেই দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি একটু বাড়িয়ে নেবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, এইভাবে ইমেজটা চলে আসবে আপনার সামনে। আপনি ইমেজটাতে ক্লিক করে দেখুন কতটা, ইমেজটা কিন্তু সেরকম কিছু কিন্তু নষ্ট হয়নি। ইমেজ কিন্তু পুরোটা ভালো মতনভাবে দেখা যাচ্ছে, কোয়ালিটিও ভালো রয়েছে। দেখুন পুরো দেখা যাচ্ছে লেখাগুলো, আপনি যখনই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো ধরনের ডকুমেন্ট যখন এইভাবে করবেন, আপনার কিন্তু লেখা কিছু অস্পষ্ট হবে না বা প্রবলেম হবে না, সব কিছু কিন্তু ক্লিয়ারই দেখা যাবে। তো এইভাবে আপনি যে কোনো ডকুমেন্টের ফটোগুলোকে আপনি সাইজ ছোটো করে নিতে পারবেন, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ইমেজ টু পিডিএফে কনভার্ট করবেন। এবার ওয়েবসাইট থেকে ব্যাক করলাম, ওয়েবসাইট থেকে ব্যাক করার পরে ব্রাউজারে আপনি লিখবেন যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, ঠিক আছে? তো এই সমস্ত জিনিস কিন্তু আপনি ফোনেও করতে পারবেন। আমি আপনাকে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি। আপনি এটা কিন্তু ফোনেও করতে পারবেন, ঠিক আছে? সেই একই রকম পদ্ধতি, ঠিক আছে? করার পর নিচে থেকে সার্চ করে দেখবেন, এখানে আপনাকে দেখবেন আই লাভ পিডিএফ বলে যে ওয়েবসাইটটা আছে না, এটাতে ক্লিক করবেন। এখানে অনেক কিছু পাবেন। এইটাতে ক্লিক করবে, এটা সুবিধা হয়। তো এখানে সিলেক্ট জেপিজি ফাইল ইমেজেসে ক্লিক করবেন। করার পর সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন, যেটাকে আপনি পিডিএফে কনভার্ট করতে চান। এবার ধরে রাখুন আপনি মানে ধরে রাখুন আধার কার্ডের ক্ষেত্রে দুটো পিটি লাগে। তো এইভাবে দুটো পিটের ফটো আপনি সিলেক্ট করবেন একসাথে, আর ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন দুটো ফটো একসাথে চলে এসেছে। দুটো ফটো খুব সুন্দরভাবে কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে যাবে। মানে কনভার্ট টু পিডিএফে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে? যে দুটো ফাইল একসাথে কিন্তু সুন্দর পিডিএফের মধ্যে কনভার্ট হয়ে গেছে, যেভাবে আমরা ধরে রাখুন স্ক্যান করে করি। তো এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। আমি এটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি। এটা খুব সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে, পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এইভাবে দেখুন দুটো ফটো একসাথে কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার আধার কার্ডের মানে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোকে এক ফটো তুলে, পাশাপাশি ফটো তুলে এইভাবে আপনি দুটোকে একসাথে কনভার্ট করে দিতে পারেন পিডিএফে। খুব সুন্দরভাবে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। পিডিএফটাকে আপনি এবার আপনার যেখানে অ্যাপ্লিকেশনে বা যেখানে আপনি আপলোড করতে চান, সেখানে আপনি আপলোড করে নিতে পারবেন। এবার যদি দেখা যায় যে সাইজটা, যেমন দেখুন এখানে 288 সাইজ হয়ে গেছে, 282 সাইজ হয়ে গেছে, আপনার ওখানে ডকুমেন্ট সাইজে 200 কেবির নিচে, তো এটাকে আপনাকে ছোটো করতে হবে। তখন আপনি কী করবেন? তখন দেখুন আরেকটা ওয়েবসাইট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি সিম্পল লিখবেন পিডিএফ সাইজ রিডিউসার, লেখার পর সার্চ করবেন। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন স্মল পিডিএফ, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সেই পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করবেন, যেটার সাইজ আপনি ছোটো করতে চান, ঠিক আছে? তো এইভাবে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলাম। করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে একটু আপলোডিং হবে। এটা আপলোডিং হওয়ার পর এখানে আপনার কাছে অপশান চলে আসবে বেসিক, এবং আরেকটি অপশান আসবে। দেখুন একটু ওয়েট করুন, এখানে একটু সময় লাগে এটা আপলোডিং হতে। তো এখানে দেখুন চলে এসেছে, এখানে বেসিক এসছে, এখানে একটা স্ট্রং এসেছে। স্ট্রংটা করা যাবে না, কারণ ওটা হচ্ছে আপনার পারচেস করে করতে হবে হয়তো। আর এখানে হচ্ছে বেসিকটি যেটা রয়েছে, আপনি বেসিকতে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কম্প্রেসে ক্লিক করে দেবেন। বেসিক সাইজটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ভালো হয় বন্ধুরা, এবং এটা আপনি আপলোডও করতে পারবেন খুব সুন্দরভাবে। কোয়ালিটি খুব ভালো হয়। দেখুন এখানে 147 কেবির মধ্যে চলে, মানে 200 কেবির মধ্যেও চলে এসেছে, ঠিক আছে? তো সিম্পল আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি সব কীরকমভাবে, মানে কোয়ালিটিটা কতটা আছে। দেখুন কোয়ালিটি দেখুন, এটা তো বড় লেখা। তখন নিচের দিকে দেখুন ছোটো লেখাটাতে যখন আমি যাচ্ছি, এই দেখুন ছোটো লেখাটাতেও কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছে, মানে আধার কার্ড
প্যান কার্ড বা ভোটার কার্ডে যে লেখার সাইজগুলো থাকে সেগুলোতে কিন্তু সমস্যা হবে না, এটা ক্লিয়ারলি দেখা যাবে। তো এইভাবে আপনি আপনার সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে আপনি বিভিন্ন ডকুমেন্ট ছোট এবং কনভার্ট করে ইউজ করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।